এই এপিসোডের শুরুতে দেখানো হয় মিওর মাকে দিয়ে। মিওর মা মিওর বাবার হাত ধরে বলে, দয়া করে মিওর সাথে এত অত্যাচার করবেন না। মিওর বাবা বলেছিল মিওর কাছে কোনো অলৌকিক শক্তি নেই, যদি থাকতো তাহলে সবাই মিওকে ভালোবাসত। এর সাথে সাথে মিওর চোখ খুলে যায়, অর্থাৎ মিও স্বপ্ন দেখতে ছিল। পরবর্তী সিনে মিও ও বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। মিও বলে, আমি মিস্টার কুডোকে কিছু গিফট দিতে চাই, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই এবং আমার গিফট মিস্টার কুডোর পছন্দ হবে কিনা তাও জানি না। বৃদ্ধ মহিলা তখন খুশি হয়ে একটি লাইব্রেরি নিয়ে যায়। সেখান থেকে মিওকে একটি বই দেন আর বলে, আপনি চাইলে কুডো স্যারকে কিছু বানিয়ে দিতে পারেন। মিও বই খুলে বিভিন্ন ধরনের গিফট দেখতে থাকে, ব্যাগ, ড্রেস, রিবন। অবশেষে মিও ঠিক করে সে চুলে লাগানোর রিবন নিজের হাতে বানিয়ে কুডোকে গিফট করবে। তারপর মিও কুডোর কাছে যায় এবং বলে, মিস্টার কুডো, আপনি অনুমতি দিলে আমি কিছু সময়ের জন্য বাহিরে যেতে চাই। আমার কিছু জিনিস কিনতে হবে। কুডো বলে, তাহলে আমার সাথে আসো, আমি নামিয়ে দেব তোমাকে। মিও বলে, না, আমি বৃদ্ধ মহিলার সাথে যেতে পারবো। এরপর কুডো মিওকে ছোট একটা পুটলি দেয় যার মধ্যে কিছু মন্ত্র লেখা ছিল, যাতে মিও বিপদে পড়লে বাঁচতে পারে। যাওয়ার আগে মিওকে হালকা জ্ঞান দেয় যে কোথায় একা একা যাবে না, কেউ কিছু দিলে খাবে না, এগুলাই। পরবর্তী সিনে মিস্টার কোজিকে দেখানো হয়। তখনই কোজির বড় ভাই এসে বলে, কাইয়ার অনেক অ্যাটিটিউড, তুমি ওকে সহ্য করো কিভাবে? কোজি বলে, ওকে সহ্য করি তার একটা কারণ আছে। আর তুমি আমার জন্য কি করেছ? বড় ভাই হওয়ার কোনো দায়িত্ব তুমি পালন করনি। কথা শেষ করতে না করতেই কোজির বড় ভাই কোজির মুখ বন্ধ করে দেয় অলৌকিক শক্তি ব্যবহারের মাধ্যমে, আর বলে, কোজি তুমি এখন বেশি বলতেছ। এই বলে কোজির বড় ভাই চলে যায় ও যাওয়ার সময় কোজির মুখ খুলে দেয় যাতে সে নিঃশ্বাস নিতে পারে। এই সেই কোজির বড় ভাই যার সাথে মিওর বিয়ে হওয়ার কথা ছিল। কিছুক্ষণ পরে মিও ও বৃদ্ধ মহিলা মার্কেটে আসে গিফটের জিনিস কিনতে। বৃদ্ধ মহিলা মিওকে একা রেখে লবণ কিনতে যায়। তখন মিওর সাথে কাইয়া দেখা হয়। অন্যদিকে কুডো মিওর বাবার বাড়ি যায়। কুডোকে তারা সম্মানের সাথে ঘরে তুলে। কুডো বলে, আমি এখানে মিওর সাথে বিয়ে কনফার্ম করতে এসেছি। বিয়ে পর মিও ও আমি আপনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখব না। এটা শুনে মিওর বাবা ও সৎমা চমকে যায়। তখন কুডো বলে, নাটক কম করো প্রিয়, তোমরা যে মিওর উপর অনেক অত্যাচার করো তা এটা জেনে গেছি প্রিয়। অপরদিকে কাইয়া মিওকে সবার সামনে অপমান করার চেষ্টা করে। কাইয়া বলে, মিস্টার কুডো কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? পুরাতন ছেঁড়া কাপড় পরে বাজারে ঘুরছ, তোমাকে দেখলে অনেক মায়া হয়। হা হা হা। মিও আস্তে আস্তে বলে, এমন কিছুই না। কাইয়া এখানেই থামে না, সে আরো বলে, তোমার মতো মেয়ে কুডো পরিবারে জায়গা পাবে এটা ভাবলা কিভাবে? অন্যদিকে কুডোকে দেখানো হয়। কুডো বলে, আমি আপনাকে আমাদের বিয়ের উপহার দিতে চেয়েছিলাম, এর জন্য মিওর কাছে মাফ চাইতে হবে। যদি না পারেন তাহলে আপনাদের সাথে সম্পর্ক শেষ। অন্যদিকে কাইয়া মিওকে অপমান করতেই থাকে আর বলে, যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার কাছে চাইবি, আমি খুশি হয়ে তোকে 2-3 পয়সা দিয়ে দেব। তখন বৃদ্ধ মহিলা চলে আসে। কাইয়া বলে, আপনি আর মিও কি একসাথে কাজ করেন? বৃদ্ধ মহিলা বলে, আরে কি বলেন এইসব, মিস মিও আমাদের কুডো স্যারের হবু বউ, মিস মিওর সাথে আমার তুলনা করবেন না। কাইয়া এটা শুনে একটু অবাক হয় আর বলে, গুজবে কান দিবেন না। তারপর মিও ও বৃদ্ধ মহিলা বাসায় চলে যায়। অন্যদিকে মিওর বাবা বলে, মাফ চাওয়ার বিষয়টা আমি ভেবে আপনাকে বলবো। রাস্তায় কাইয়া মিস্টার কুডোকে দেখে প্রথম দেখায় ক্রাশ খেয়ে যায়। কুডো যখন বাসায় আসে তখন দেখে মিওর মন খারাপ। তারপর বৃদ্ধ মহিলা কুডোকে সব বলে যে আজ মার্কেটে কি হয়েছিল। এরপর কুডো মিওর রুমের কাছে যায় আর বলে, তোমার যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে বলবা। মিও তখন কিছুই বলে না। মিও মিস্টার কুডোর জন্য চুলের রিবন বানতে থাকে। বানানো শেষে মিও মনে মনে বলে, মিস্টার কুডোর কি রিবনটি পছন্দ হবে? এরপর বৃদ্ধ মহিলা একজন মহিলাকে নিয়ে আসে। এই মহিলার নাম হানা। ইনি মিওকে ছোটবেলায় দেখাশোনা করতেন। তাকে দেখে মিও কান্না করা শুরু করে। তিনি বলেন, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। এখন আমার একটা বাচ্চাও আছে। আমি অনেক সুখে আছি। আপনি ঠিক আছেন মিস মিও? মিও বলে, আমি কিভাবে ভালো থাকব?
মিস্টার কুডো যদি জানতে পারে যে আমার কাছে কোন অলৌকিক শক্তি নেই তাহলে বাকি সবার মতোই আমাকে অবহেলা করবে। হানা বলে, আমাকে এখানে মিস্টার কুডোই আসতে বলেছেন। সে হয়তো আপনার বিষয়ে সবকিছু জানে, তা না হলে আমার বিষয় কিভাবে জানবে? আপনি কুডো স্যারকে সাহস করে বলে দিন, দেখবেন সব ঠিক থাকবে। তখন মিও কুডোর কাছে যায় আর বলে, মিস্টার কুডো, আমি আপনাকে কিছু বলতে চাই। আমার কাছে কোন অলৌকিক শক্তি নেই। আমি ছোটবেলা থেকে চাকরের মতো বড় হয়েছি। এসব কথা আমি লজ্জার কারণে আপনাকে বলতে পারিনি। আপনি যদি চান আমাকে বাসা থেকে বের করে দিতে পারেন। আমাকে শহর ঘোরানোর জন্য এবং বাসায় থাকার জন্য ছোট একটা উপহার আপনার জন্য। মিস্টার কুডো তখন তার কাছে আসে এবং বলে, আমি চাই আমাদের বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়। মিওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি চাও? মিও বলে, আমিও আপনার সাথে থাকতে চাই। কুডো তখন মিওর রিবনটি তুলে আর বলে, আমাকে পরিয়ে দাও। তখন মিও রিবনটি পরিয়ে দেয় ও মিওকে ধন্যবাদ দেয়। তারপর হানাকে এগিয়ে দিতে মিস্টার কুডো ও মিও দুজনই আসে। তাকে পাঠিয়ে দিয়ে কুডো বলে, কষ্ট পেও না, তোমার যখন মন চায় হানার সাথে দেখা করতে পারো। কিন্তু তখন কুডোর পিছনে সেই শিকিগামি দেখতে পাই। অবশেষে দেখা গেল এই শিকিগামি গুলো কন্ট্রোল করছে মিস্টার কোজির বাবা। তিনি চায় মিওর সাথে তার বড় ছেলের বিয়ে দিতে। মিওর ছোট বোনকে দেখানোর মাধ্যমে এই এপিসোড শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।